বিদেশে থাকেন, কাটাকুটা রেডি করা প্যাকেট করা সবকিছু পাওয়া যায়, বাসায় নিবেন আর রান্না করে খাবেন। কি এমন কাজ? এরকম মন্তব্য অনেক শুনেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চিতল মাছের পিঠের অংশ কেন ভাবছেন? চিতল মাছের পেটি খুবই মজা। বাংলা দোকানে হঠাৎ করে চিতল মাছ পেয়েছে। চিতল মাছের ফলি মাছের কোপ্তা খুবই মজা, যদিও অনেক বেশি কাটা থাকে, ছোট ছোট আঁশ পরিষ্কার করা খুবই কষ্ট। তো বড় একটা ভুল করেছে, চিতল মাছটা এইভাবে কেটে এনে পেটের অংশগুলো পিস পিস করে কেটে এনেছে, সেগুলো আঁশ ছাড়ানো খুবই কষ্ট। চিতল মাছের পিঠের সাইড এটা এইভাবে কেটে নিয়ে এসেছে। 2-3 ঘন্টা ফ্রিজে রেখে শক্ত করে নিয়েছি, তা না হলে গলে যাবে, নরম হয়ে যাবে, আঁশ ছাড়ানো যাবে না। আজকের ভিডিওতে অনেকগুলো টিপস থাকবে। চিতল মাছের কোপ্তা বানাবো। ছোট ছোট আঁশ, এত কাটা, কিভাবে পরিষ্কার করলাম, রেডি করলাম, সবকিছুই দেখাবো আপনাদের। এই যে দেখছেন আঁশ ছাড়িয়ে নিচ্ছি। স্টিলের এই যন্ত্রটি অনলাইন থেকে নিয়েছি। একটি স্টিলের নিয়েছি, একটি প্লাস্টিকের। এখন যেটি দেখতে পাচ্ছেন এটা হলো প্লাস্টিকের। আঁশ ভেতরেই থেকে যাবে, খুব একটা ছিটিয়ে যাবে না। প্রথমে যেটি স্টিলের দেখেছেন সেটা দিয়ে দ্রুত হয়, কিন্তু আঁশ ছড়িয়ে যায়, ছিটিয়ে যায়। এটা হলো প্লাস্টিকের। এটা দিয়ে আঁশ ছাড়ানোর সময় খুব একটা ছিটায় না, তবে একটু সময় লাগে। আস্তে আস্তে করে করতে হয়, দ্রুত করা যায় না। এটা দিয়ে করতে তেমন একটা আরাম লাগে না, সময় অনেক বেশি লাগবে, সেজন্য আমার কাছে এটা ভালো লাগেনি। স্টিলেরটা দিয়ে খুব দ্রুত করা যায়, যদিও ছড়িয়ে ছিটিয়ে আশেপাশে একটুখানি নোংরা হবে, পরিষ্কার করে নিতে হবে। বড় কোনো প্লাস্টিক অথবা পলিথিন বিছিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হয়, আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে যাবে কম। দুটোর মধ্যে কোনটি ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। চিতল মাছ ফলি মাছের কোপ্তা খুবই মজা। পেটের অংশটা রান্না করে খেতে খুবই মজা। পিঠের অংশের মধ্যে অনেক অনেক কাটা থাকে, এত বেশি কাটা থাকে সেটা খাওয়া যায় না। এত মজার মাছ কোপ্তা করে খেলে কি যে মজা। ফলি মাছ, চিতল মাছ, পিঠের অংশের মধ্যে অনেক মাংস থাকে, নরম হয়ে গেলে মাংসটা বেরিয়ে আসবে, পরিষ্কার করা যাবে না। অনেক লম্বা লম্বা পাতলা পাতলা কাটা রয়েছে চামড়ার মধ্যে। কাটা ছাড়িয়ে কোপ্তা বানানো অনেক কষ্ট। আমরা যেহেতু এখানে তাজা ফ্রেশ মাছ বাজারে পাই না, বাংলা দোকান থেকে কিনে নিয়ে আসতে হয়। যারা প্রবাসে আছেন, চিতল মাছ কখনোই কেটে আনবেন না। মাথা লেজ কেটে মাঝের যে অংশটুকু আলাদা করে কেটে নিয়ে আসবেন। ফ্রিজ থেকে বের করে ধুয়ে নিতে হবে, আঁশটা যেন সুন্দর করে উঠে আসে। আঁশটা ছাড়িয়ে নেবেন শক্ত অবস্থায়। অনেকেই চামড়া ছাড়া কোপ্তা তৈরি করে। চামড়ার মধ্যে ফলি মাছের কোপ্তাটা তৈরি করলে খুবই সুন্দর হয়, খেতেও ভীষণ মজা। আমার শাশুড়ি মা সবসময় চামড়ার মধ্যে কোফতা তৈরি করতো। আমার শ্বশুর বাড়িতে এভাবেই তৈরি করা হয়। অসাধারণ মজার কোফতা তৈরি করার পর ভাজা করলে খুব সুন্দর একটা গ্রান আসে। ভেজে রেখে দিলে কোফতা শক্ত হয়ে যায় না। অনেকদিন সংরক্ষণ করে ফ্রিজে রেখে কোফতা খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়, ভাজা করে খাওয়া যায়। কোফতা বানানোর রেসিপি শেয়ার করার আগে কিভাবে তৈরি করে নিলাম সম্পূর্ণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সবচেয়ে কঠিন কাজটা এখন করতে হবে, মাছের কাটা ছাড়ানো, চামড়া ছাড়ানো সবচেয়ে কঠিন, সেই কাজটি এখনো বাকি। সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন সবাই, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।